কিবোর্ড বা পিয়ানো শেখার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় প্রাথমিকভাবে সেটি হচ্ছে 12 টোনসকে চিনে নেওয়া বা তার সাথে পরিচিত হওয়া। তো এই 12 টোনস কিন্তু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কিজ গুলোর মধ্যেই অ্যারেঞ্জমেন্টের মধ্যে আছে। অনেকগুলো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কিজ এখানের মধ্যে দেখা যাচ্ছে, একটু কনফিউজিং হতে পারে, কিন্তু আমরা যদি এরিয়াটাকে ফিক্স করে নিই আমাদের জন্য খুব বেশি ইজি হয়ে যাবে। তো এরিয়াটাকে কনসিডার করার জন্য আমরা এখানে দেখতে পাচ্ছি যে দুটো ব্ল্যাক কি, তিনটে ব্ল্যাক কি, দুটো ব্ল্যাক কি, তিনটে ব্ল্যাক কি, এটা রেগুলারিটি আছে। তো এই ব্ল্যাক কি গুলোর সাথে যদি হোয়াইট কি গুলোকে কনসিডার করি তাহলে আমরা একটা রেগুলার এরিয়া পেয়ে যাব 12 টোনস এর। কেন 12 টোনস? এখানে কিন্তু এই এরিয়াটার মধ্যে 12টি টোনই আছে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। সেম কি গুলোই কিন্তু আবার রিপিট করছে। তার মানে হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। সো চলুন তাহলে এই 12 টোনস ইংরেজি কিছু লেটারের মাধ্যমে আমরা প্রকাশ করে থাকি, জেনে নিই। সি, সি শার্প, ডি, ডি শার্প, ই, এফ, এফ শার্প, জি, জি শার্প, এ, এ শার্প, বি। তার মানে আমরা দেখতে পেলাম এই টোনগুলো কিন্তু লোয়ার থেকে হায়ার অর্ডারে এগিয়ে যাচ্ছিল। তো হোয়াট অ্যাবাউট দ্য নেক্সট পোর্শন? ওকে, ভেরি ইজি। যে 12 টোনস আমরা একটু আগে জানলাম সেই 12 টোনসই কিন্তু রিপিট করলো। সি, সি শার্প, ডি, ডি শার্প, ই, এফ, এফ শার্প, জি, জি শার্প, এ, এফ শার্প, বি। তো ভেরিয়েশনটা কি? ভেরিয়েশনটা হচ্ছে অক্টেভের। নতুন একটি ওয়ার্ড শিখলাম আমরা, অক্টেভ। তার মানে হচ্ছে সেম টোন যদি লোয়ার কিতে থাকে এবং নেক্সট আবার যদি হায়ার কিতে সেম টোনটি যায় তাহলে এখানে একটা অক্টেভের ডিফারেন্স তৈরি হলো। তাহলে আমরা বলতে পারি সি লোয়ার অক্টেভ, সি নেক্সট হায়ার অক্টেভ, সি অ্যাগেইন নেক্সট হায়ার অক্টেভ অ্যাগেইন। সো আমরা এভাবে বলতে পারি C1, C2, C3। সিমিলারলি এটা যে কোনো টোনের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, লাইক সি শার্প, সি শার্প 2, সি শার্প 3। আশা করি বুঝতে পারছেন আমাদেরকে শুধুমাত্র ইন্ট্রোডিউসড হলেই হবে না, একই সাথে আমাদের কিন্তু এই 12 টোনসকে মেমোরাইজড করে ফেলতে হবে। চলুন আরেকবার দেখে নিই। সি, সি শার্প, ডি, ডি শার্প, ই, এফ, এফ শার্প, জি, জি শার্প, এ, এ শার্প, বি। আশা করি আমরা বুঝতে পেরেছি। আপনাদের জন্য খুব ছোট করে একটি অ্যাসেসমেন্ট আছে। আমি জানি আপনারা এই মুহূর্তে হয়তো বা আপনারা মেমোরাইজ করে ফেলতে পারেননি, কিন্তু রিপিটেডলি আপনারা যখন কয়েকবার দেখার পরে জিনিসটা অভ্যস্ত হয়ে যাবেন, তারপরে এই অ্যাসেসমেন্টটা করলে আপনাদের জন্য ইজি হবে। তো চলুন শুরু করা যাক। আপনাদের কাজ হচ্ছে আমি একটি টোন প্রেস করব, তারপরে তার ঠিক 2 সেকেন্ডের মধ্যে আপনাদেরকে বলতে হবে এই টোনটা কি। তাতে করে হবে কি, যদি আমি বলার আগে আপনারা বলতে পারেন তাহলে বুঝে যাবেন যে আপনাদের টোনগুলো মেমোরাইজ হয়ে গেছে। তো চলুন শুরু করা যাক। এটা কিন্তু র্যান্ডম টেস্ট। লেটস গো। সি, এফ শার্প, বি, ডি শার্প, বি, ই, জি শার্প, জি শার্প, ই, এফ শার্প, এ, বি। যারা করতে পারলেন তাদের জন্য কংগ্রেচুলেশনস।